হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম এখানে সবাই জানতে পেরে গিয়েছিল যে ট্যাং কোনো নর্মাল পার্সন নয়, সে মিলেনিয়ার বিজনেসম্যান। আর যা জানতে পেরে তো জিংসির মম ট্যাংয়ের প্রশংসার ওপর প্রশংসা করে যাচ্ছিল যে আমার হবু জামাই তো অনেক বেশি হ্যান্ডসাম। আমি প্রথম নজরেই দেখে বুঝে গিয়েছিলাম যে সে কোনো নর্মাল পার্সন নয়। আর তার মমের এইরকম বিহেভিয়ার দেখে জিংসি টোট মেরে বলে যে মম, আপনি কোথাও টাকা দেখে অন্ধ হয়ে যাননি তো? তার মম বলে এরকম কিছুই নয়, আমি কিছুক্ষণ আগে ট্যাংকে খুব ভালো করে নোটিস করেছিলাম। এন্ড আমাদেরকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যখন ওয়েড হাজব্যান্ড জিংসিকে আঘাত করতেই যাচ্ছিল, তখন তার মম তাকে আটকানোর জন্য এগিয়ে যাচ্ছিল। বাট তার আগে সেখানে ট্যাঙ্ক পৌঁছে যায়। আর যাকে দেখে মম এইটুকু বুঝতে পেরেছিল যে আমার মেয়ে ট্যাঙ্কের সাথে সেফ থাকবে। এরপর আমাদেরকে আবার একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে জিংসির মুড অনেক বেশি অফ ছিল অ্যান্ড ট্যাঙ্ক তার জন্য একটি স্পেশালি কফি বানিয়ে নিয়ে এসেছিল তার মুড ফ্রেশ করার জন্য। অ্যান্ড তাকে বলে যে যদি তোমার ঘুম না আসে তাহলে কি আমি লড়ি শুনিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। যা শুনে জিংসি খুশি হয়ে যায় অ্যান্ড বলে তুমি আমার কত খেয়াল রাখো, আর তাকে হাগ করে নেয়। অ্যান্ড এইসব কথা বাইরে দাঁড়িয়ে মমও শুনছিল। আর তিনি এটা বুঝেছিলেন যে ওনার মেয়ের জন্য তিনি এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবে। সিন প্রেজেন্ট শিফট হয় যেখানে জিংসির মম তাকে বোঝাচ্ছিল পেরেন্টসরা এটাই চায় যে তার মেয়ের হাজবেন্ড যেন অনেক বেশি ভালো হয় আর সবসময় তার খেয়াল রাখে। জিংসি বলে যে তার মানে মম, এবার তাহলে আপনি আর আমাকে ট্যাঙ্গের সাথে বিয়ে করা থেকে আটকাবেন না তো? মম বলে যে আটকানো তো তাদেরকে যায় যারা একসাথে খুশি থাকে না, বাট তোমরা একসাথে অনেক বেশি হ্যাপি, তাই আমি কেন তোমাদেরকে আটকাতে যাব। যা শুনে তার দুজনেই খুশি হয়ে যায় অ্যান্ড তারা ভালোবাসার নজরে একে অপরকে দেখছিল। নেক্সট ডে মর্নিং এ আমরা জিংসি আর ট্যাঙ্কে দেখি যেখানে ট্যাঙ্ক জিংসিকে বলছিল জিংসি, আমি তো তোমার প্যারেন্টসের সাথে দেখা করে নিলাম, এবার তোমার বাড়ি যে তুমি আমার প্যারেন্টসের সাথে দেখা করে নাও অ্যান্ড কালকের দিন এর জন্য সব থেকে বেস্ট। যা শুনে তো জিংসি শকড হয়ে যায় অ্যান্ড বলে কালকেই দেখা করতে দিতে হবে, এত তাড়াহুড়ো করার কি দরকার আছে। ট্যাঙ্ক তাকে বোঝাতেই যাচ্ছিল, বাট তখনই জিংসির কাছে তার ফ্রেন্ডের কল আসে, তাই জিংসি ট্যাঙ্ককে চুপ থাকতে বলে। আর সে তার ফ্রেন্ডের কল রিসিভ করে নেয় যে তাকে বলছিল যে আজকে আমি কোনো কারণে অফিসে জয়েন দিতে পারবো না, তাই তুমি প্লিজ আমার জায়গায় আজকে ডিউটিটা দিয়ে দেবে। যা শুনে সে তাড়াতাড়ি করে রাজি হয়ে যায় আর সেখানে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তাও আবার ট্যাঙ্কে না বলে, কারণ সে চাইছিল না যে এত তাড়াতাড়ি ট্যাঙ্কের প্যারেন্টসের সাথে দেখা করতে। বাট সেখানে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্ক তো তাকে অবাক হয়ে দেখছিল, কারণ সে বুঝতে পারছিল না যে জিংসি এমনটা কেন করছে। নেক্সট সিনে জিংসি যখন সেখানে পৌঁছয় তার ফ্রেন্ড তাকে থ্যাঙ্কস বলছিল, বাট জিংসি বলে যে থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই, কারণ এটা ভালোই হয়েছে যে তুমি আমাকে এখানে ডেকে নিয়েছো, কারণ আমি আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলির সাথে দেখা করতে একদমই চাই না, কারণ তারা অনেক বেশি রিচ অ্যান্ড আমি বুঝতে পারছি না যে তাদের সাথে আমি কি কথা বলবো। তার ফ্রেন্ডে চলে যাওয়ার পর সেখানে এক ওল্ড গ্র্যান্ডপা আসে যে অ্যাপার্টমেন্ট কিনতে এসেছিল আর সেই ব্যাপারে ইনফরমেশন নিচ্ছিল জিংসির কাছ থেকে। তখনই এক সিনিয়র কলিগস এগিয়ে এসে গ্র্যান্ডপাকে বলে এখানে অ্যাপার্টমেন্ট অনেক বেশি এক্সপেন্সিভ, তাই তা আপনার দ্বারা অ্যাফোর্ড করা সম্ভব নয়। বাট গ্র্যান্ডপা বলে যে আমি একটি ছোটখাটো অ্যাপার্টমেন্ট তো অ্যাফোর্ড করতেই পারি, বাট তাও ওই সিনিয়র কলিগস বলে যে ছোট কোনো অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ড করতে পারবেন না আপনি, তাই আপনি আমার কথা শুনুন আর চলে যান এখান থেকে। আর তার এই রুড বিহেভিয়ার জিংসিও নোটিস করছিল, তাই সে গ্র্যান্ডপাকে বলে যে গ্র্যান্ডপা আপনি চিন্তা কেন করছেন, আমি তো আছি, তাই আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি। নেক্সট সিনে আমরা জিংসিকে ওই ওল্ড ম্যানের সাথে দেখি। রাস্তায় যেতে যেতে জিংসি ওই ওল্ড ম্যানকে বলছিল যে গ্র্যান্ডপা আপনি শিওর যে আপনি এত ছোট অ্যাপার্টমেন্ট কিনতে চান? গ্র্যান্ডপা বলে হ্যাঁ, কারণ আমি একাই থাকবো আর বাচ্চারা তো আমাদের সাথে থাকতেই চায় না, কারণ ইয়াং জেনারেশনের কথা আমরা বুঝি না আর তারা আমাদের কথা বোঝে না। আর এই কথাটাও জিংসির অনেক বেশি খারাপ লাগে, তাই সে গ্র্যান্ডপাকে বলে যে গ্র্যান্ডপা আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ইয়াং জেনারেশনের কথা শেখাতে পারি, কারণ আমি জানি তাদের কি পছন্দ। তারপর সে গ্র্যান্ডপাকে নিয়ে এক মলে আসে যেখানে গ্র্যান্ডপাকে ইয়াংস্টারদের মতো ড্রেসিং করিয়েছিল। স্টার্টিং এ তো গ্র্যান্ডপা অনেক বেশি অদ্ভুত লাগছিল, বাট জিংসি বলে যে এই ড্রেস আপে আপনাকে অনেক বেশি কুল দেখাচ্ছে, জাস্ট এইভাবেই আপনাকে ড্রেসিং করতে হবে অ্যান্ড আজকালকার অদ্ভুত ধরনের যে গানগুলো সেগুলো একটু শিখে নিতে হবে। এটা বলার পর সে গ্র্যান্ডপাকে গান গিয়ে শোনাচ্ছিল অ্যান্ড তার সাথে সাথে ডান্সও করছিল। গ্র্যান্ডপাও তা দেখে দেখে করার চেষ্টা করছিল অ্যান্ড দুজনে এখানে অনেক মজা করে। আর গ্র্যান্ডপা বলে যে ব্যাস অনেক হয়েছে, তুমি আমাকে এই ড্রেসটা তো দিয়ে দিলে, বাট এটা অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে। আর জিংসি বলে এইসবের চিন্তা আপনি কেন করছেন, এটা আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট ভেবে নিন আর আমার সাথে চলুন, কারণ আমার এখনো আপনাকে অনেক কিছু শেখানোর আছে।
আফটার দ্যাট সে গ্র্যান্ডপাকে ইয়াংস্টারদের কফি খাওয়াতে নিয়ে এসেছিল আর কুল ভাবে ডান্স করাও শেখাচ্ছিল আর সেই সব বিষয়ে বলছিল যে আজকে জেনারেশনের পছন্দ। তারা এখানে দাঁড়িয়ে কথা বলছিল তখনই সেই ছোট ব্রিজ থেকে একটি সাইকেল যাচ্ছিল, যার থেকে বাঁচার জন্য গ্র্যান্ডপা সরে যাচ্ছিল অ্যান্ড সেই সময় গ্র্যান্ডপা পা মচকে যায়, তাই জিংসি ওনাকে সামলানোর চেষ্টা করছিল। আর তাই সে গ্র্যান্ডপাকে আবার অর্গানাইজেশনে নিয়ে এসেছিল আর ওনার ভালো করে খেয়াল রাখছিল। বাট তখনই সেখানে সেই সিনিয়র কলিগ এসে বলে যে, আর সে বলে দেখেছো এই বুড়োটা শুধুমাত্র তোমার টাইম নষ্ট করেছে, তুমি সারাটা দিন তার সাথে কাটিয়ে দিলে, বাট সে একটি ছোট অ্যাপার্টমেন্টও কিনে নেই। তার এই কথা শুনে গ্র্যান্ডপা অনেক বেশি রেগে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে ফালতু কথা বলে যাচ্ছিল। তাই সে বলে যে এখনই তোমার ম্যানেজারকে ডাকো। আর তখনই সেখানে ম্যানেজার চলে আসে। ওই সিনিয়র কলিগস গ্র্যান্ডপার এখনো মজা উড়িয়ে বলছিল যে দেখো বস, এই বুড়োটা সারাদিন ধরে আমাদের শুধুমাত্র টাইম ওয়েস্ট করে যাচ্ছে। যখন কি গ্র্যান্ডপা নিজের রুমালে মোড়া কার্ডদাকে দিয়ে দেয় এটা বলে যে এখানে সব থেকে বড় অ্যাপার্টমেন্টই আমি কিনতে চাই, বাট তার আগে আমার একটি শর্ত আছে, এই এমপ্লয়িকে এখনই ফায়ার করে দাও। আর যখন ম্যানেজার আনলিমিটেড অ্যামাউন্টের ওই কার্ডটি দেখে সাথে সাথেই সেই এমপ্লয়িকে ফায়ার করে দেয়। আর যা দেখে তো জিংসি অবাক ছিল, সে গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল, বাট তখনই সেখানে ট্যাং চলে আসে এটা বলে যে গ্র্যান্ডপা আপনি এখানে কি করছেন। আর যা শুনে জিংসি আবারও শকড হয়ে যায় অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।